আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের আরেকটা নতুন ভিডিওতে। সো আজকে হইতেছে আমাদের কোয়েল পাখির বয়স 54 দিন। সো আজকে আমাদের কোয়েল পাখির বয়স 54 দিন। আজকে আমরা আপনাদের বলবো যে আসলে আমরা কোয়েল পাখি থেকে 54তম দিনে কত পিস ডিম পাইলাম। সো আজকে হইতেছে আপনার ডিসেম্বর মাসের লাস্ট দিন, অর্থাৎ 31 ডিসেম্বর, অর্থাৎ আজকে বছরের শেষ দিন। সো আজকে আমরা কোয়েল পাখি থেকে কী পরিমাণ ডিম পাইলাম ওইটা অবশ্যই আমরা বলবো ভিডিও লাস্টে। সো অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন। আর এই যে নিচে আমাদের কক মুরগি 2টা রাখা আছে, কক মোরগ। এই কক মোরগ আমরা 5টা কিনছিলাম, আপনার ওই যে যখন মাথায় করে নিয়ে বিক্রি করে ওইখান থেকে 5টা কিনছিলাম। আর এই যেখানে দেখুন আপনার পুরুষ পাখিগুলা রাখা আছে। আপনারা হয়তো বা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আসলে আমাদের 560 পিস পাখি থেকে 130 পিসের মতো পুরুষ পাখি হয়েছে। সবগুলো আমি বিক্রি করে দিছি। এর মধ্যে ওইখানে 15 পিস রেখে দিছি, কারণ আমাদের ডিম বাচ্চা করার একটা ইচ্ছা আছে আর কি। অর্থাৎ আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটাবো কোয়েল পাখির। ইনকিউবেটরে আপনার একটা ছোটোখাটো ইনকিউবেটর কেনার ইচ্ছা আছে। অটো ইনকিউবেটর আপনার 300-400 ডিম ফুটানো যায় এরকম একটা ইনকিউবেটর কেনার ইচ্ছা আছে। ওইটা দিয়ে আমরা ডিম বাচ্চা করবো। এর জন্য আমরা 15 পিস পাখি রেখে দিছি, কারণ আমাদের যে কোয়েল পাখির বাচ্চার যে পরিমাণ দাম বা ক্রাইসিস, কোয়েল পাখি কিনে পালে লাভবান করা সম্ভব না। সেই কারণে আমরা আর কি চেষ্টা করতেছি ইনকিউবেটর কেনার জন্য। নিজেরা বাচ্চা ফোটাবো, নিজেরা কোয়েল পাখি পালবো। আর যে এখানে দেখুন আমাদের কিন্তু খাবার রাখা আছে। এখানে কিন্তু আমরা 2 ভাগ করে খাবার রাখছি। নিচে যেই খাবারটা দেখতেছেন এটা হইতেছে আপনাদের নতুন পাখিদের খাবার, আর উপরে যেটা এটা হইতেছে আমাদের পুরান পাখির খাবার। আর পুরান পাখি থেকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 70+ ডিম পাইতেছি। আগে আমাদের পুরান পাখি আছে 80 পিসের মতো। 80 পিস থেকে আমরা 70+ আপনার 73-74 পিস পর্যন্ত ডিম আমরা পাইছি পুরাতন পাখি থেকে। আর যেখানে কিন্তু আপনার লেয়ার 1-এর সাথে আপনার ব্রয়লার স্টেটার যেটা আছে বা ব্রয়লার গোয়ার ওইটা আমরা মিক্স করে দিছি। আর আপনার নতুন পাখি যেগুলো আছে এখানে আপনার ব্রয়লার গোয়ার, ব্রয়লার স্টেটার আর লেয়ার স্টেটার এই 3 খাবার কিন্তু মিক্স করা আছে। পুরান পাখির জন্য আপনার ব্রয়লার স্টেটার, ব্রয়লার গোয়ার আর লেয়ার স্টেটার এই 3 খাবার মিক্স করে দেওয়া আছে। তবে আমাদের ডিমের প্রোডাকশন যখন আপনার 50+ চলে আসবে বা 60+ চলে আসবে, তখন থেকে কিন্তু আমরা লেয়ার 1 দিব পাখিদের। আপনার যে ব্রয়লার স্টেটার বা লেয়ার স্টেটারের সাথে মিক্স করে আপনার লেয়ার 1 দিব। তাহলে কি হবে, আপনার কোয়েল পাখির ডিম সঠিকভাবে ডিম পারবে, ডিমের প্রোডাকশনও ভালো আসবে। যেহেতু এখন অনেক পাখি আমাদের ওজনে আসে নেই, 150 গ্রাম ওজন হলে কোয়েল পাখি ডিমে আসে, 160 গ্রাম হলে। বাট এখন আমাদের অনেক পাখি 120-30 গ্রাম আছে, যেগুলো ওজন আনার জন্য আমরা ব্রয়লার স্টেটার বা লেয়ার স্টেটারগুলো খাবার দিচ্ছি। আর যে আমরা কিন্তু ডিমগুলো কালেকশন করতেছি। এখন আপনার সন্ধ্যা 6টার মতো বাজে। যেহেতু এখন প্রচুর পরিমাণে শীত, আপনার প্রায় 12-13 ডিগ্রি চলতেছে বর্তমানে, যে কারণে খামারে একটু অসুবিধা হইতেছে কোয়েল পাখির, কারণ প্রচুর পরিমাণে শীত অ্যান্ড ওদের ডিমের প্রোডাকশনও তেমন একটা বাড়তেছে না শীতের জন্য। আর পাখির সবসময় ঠান্ডা লাগিয়ে থাকতেছে, যে কারণে আমরা প্রতিনিয়ত এদেরকে ঠান্ডার ওষুধ দিতেছি। আমরা ঠান্ডার জন্য ওদেরকে রেনামাইসিন যে ট্যাবলেটটা আছে ওইটা আপনার পানির সাথে গুঁড়ো করে 4টা ট্যাবলেট আপনার 10 লিটার পানিতে দিয়ে থাকি। তবে আমরা আবার নতুন একটা ওষুধ নিয়ে আসি, সেটা হইতেছে আপনার ডক্সি এ বেট। নতুন এই ওষুধটা আমরা দিব আপনার কয়েকদিনের ভিতরেই ওষুধটা দেওয়া শুরু করব। আপাতত আমরা রেনামাইসিন দিছি, 2 দিন রেনামাইসিন দিছি আপনার 10 লিটার পানিতে 4 পিস রেনামাইসিন ট্যাবলেট গুঁড়ো করে দিছি। তবে আমরা ডক্সি এ বেট, মাইক্রোনেট এগুলা ওষুধ দিব, কারণ এই দুটো মিক্স করে দিলে কী হয়, আপনার কোয়েল পাখির ঠান্ডার যে অসুবিধাটা থাকে ওইটা আপনার সমস্যা দূর হয়ে যায়। কারণ একটু কোয়েল পাখির সবচেয়ে বেস্ট ওষুধ হয়েছে ডক্সি এ বেট আর মাইক্রোনিট, এই 2টা ঠান্ডার জন্য। সো আজকে আমরা কোয়েল পাখি থেকে 54 দিনে ডিসেম্বর মাসের শেষ দিনে বা ডিসেম্বরের 31 তারিখে আমরা ডিম পাইছি। আপনার নতুন যে পাখিগুলো আছে ওইগুলা থেকে আমরা পাইছি 96 পিস। আর ওই যে পুরাতন পাখি যেগুলো আছে অর্থাৎ 3 মাসের মতো বয়স, ওইগুলা থেকে আমরা পাইছি 70 পিস। এই যে উপরের খাঁচায় যে পাখিগুলো দেখতে পারতেছেন আপনারা, আমাদের যেহেতু এই 500 পাখির খাঁচাটা 5 তলা, 5 তলার মধ্যে উপরের তলার যে পাখিগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের পুরাতন পাখি, অর্থাৎ এইগুলার কিন্তু আপনার বয়স হবে 3 মাস প্লাস। উপরের যে পাখিগুলো আছে এগুলোর বয়স 3 মাস প্লাস, 3 মাস প্লাস। ওইগুলো থেকে আমরা ডিম পাইতেছি 70+, আজকে 70 পাইছি। আর নিচের 4 খোপ এগুলো এখানে পাখি আছে আপনার
410 পিসের মতো। এখান থেকে আমরা পাখি পাইছি আপনার 96 পিস, অর্থাৎ টোটাল আমরা পাখি পাইছি 166 পিস। তবে এখন থেকে আমরা মানে পুরাতন পাখি আর নতুন পাখি সব মিলিয়ে যেহেতু আমাদের 500 পিস মহিলা পাখি হয়েছে, তা আমরা এখন সবগুলা মিলিয়ে এখন থেকে হিসাব করব। অর্থাৎ নতুন পাখি আর পুরাতন পাখি আলাদা হিসাব করব না, সবগুলো একসাথে মিলিয়ে হিসাব করব। কারণ সব মিলিয়ে আমাদের 500 পাখির মতো হয়েছে, 510 পিসের মতো পাখি হয়েছে আমাদের। সবগুলো মিলিয়ে এখন থেকে হিসাব করব। তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে দেখুন আমাদের পাখিগুলোকে সুন্দর করে খাবার খাইতেছে। আর যেহেতু এখন শীত, প্রচুর পরিমাণে শীত, তাই পাখির একটু ঠান্ডার অসুবিধা হইতেছে। বেশিরভাগ পাখি জিম পেরে বসে থাকে। আর যেহেতু আমাদের লোহার খাঁচা, আর লোহার খাঁচা কিন্তু সবসময় ঠান্ডা হয়ে থাকে, এই কারণে আরও বড় সমস্যাটা হয়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল।